হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 5 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে এই জগৎ ভগবান ধারণ করে রেখেছে বা এই জগৎ কত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে, এর পিছনে মূল কারণ কি, সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। সায়েন্টিফিক্যালি পরমেশ্বর ভগবান সুন্দরভাবে আমাদেরকে একের পর এক বিজ্ঞান তত্ত্ব বোঝাচ্ছেন। তাই প্রত্যেকে পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও না দেখা পর্যন্ত আপনি সত্যিকার অর্থে বুঝতে পারবেন না যে আসলে প্রকৃত সত্য কী। প্রকৃত সত্য বুঝতে গেলে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণরূপে এই ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণরূপে ভিডিওটি না দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। শ্রীমৎ ভগবদ গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নম্বর 5। অপরিমিতস্ত্বানাং প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতম মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। অপরিমিতস্ত্বানাং প্রকৃতিম বিদ্ধি মে পরাম জীবভূতম মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতির অতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। আমি আরেকবার পড়ছি। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা এবং জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকের উপরে যে তাৎপর্য দেওয়া হয়েছে বা ভাষ্য দেওয়া হয়েছে সেই ভাষ্যের আলোকে আমরা বুঝবো। সাথে সাথে আমরা দেখব শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শিল বলদেব বিদ্যাভূষণ ওনাদের তাৎপর্যের আলোকে আমরা বিষয়টি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এই শ্লোকের একেবারে মূল বিষয় হচ্ছে, এর আগের শ্লোক থেকে শুরু হচ্ছে। এর আগের যে শ্লোকে ভগবান বলেছেন, যে আলোচনা করা হয়েছে যে আপনার হচ্ছে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই যে 5টি স্থূলতত্ত্ব, মন, বুদ্ধি, অহংকার, এই 3টি সূক্ষ্মতত্ত্ব, মোট 8টি তত্ত্ব। এই 8টি তত্ত্বর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান। তিনি এইগুলো সৃষ্টি করেছেন এবং অ্যাকচুয়ালি তিনি হচ্ছেন পেটেন্ট রাইট, পেটেন্ট অনার যেটাকে বলা হয়। তো এই জড়জগতে যা কিছু আপনি দেখেন তার একমাত্র মালিক হচ্ছে কৃষ্ণ। এটা বিজ্ঞান ভিত্তিকভাবে গতকাল আমরা প্রমাণ করেছি। যারা ক্লাস শুনেনি আপনারা যে শুনে নেবেন। আজ ভগবান বলছে যে ওটি যা বলেছি ওটা তো নিকৃষ্ট শক্তি, নিকৃষ্ট শক্তি, কিন্তু এছাড়াও আমার আরেকটা প্রকৃতি রয়েছে উৎকৃষ্ট। আরে এই যে আমাদের রক্ত মাংস দিয়ে যে শরীর তৈরি, ভগবান বলছে এটা তো নিকৃষ্ট, এর থেকে আরও উন্নত একটা তত্ত্ব আছে। সেই তত্ত্বটা কি? সেই তত্ত্বটা হচ্ছে চৈতন্য স্বরূপা, চেতন স্বরূপা, অর্থাৎ জীবভূতা সনাতনাম। মামৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনাম, অর্থাৎ ভগবানের শক্তির ডাইরেক্ট শক্তির অংশ। জড়া প্রকৃতিও ভগবানের শক্তি, কিন্তু সেটি নিকৃষ্ট।
আর ভগবানের চেতন শক্তি, এই যে আমি কথা বলার শক্তি পাচ্ছি, যে শক্তির বলে কথা বলছি, জিহ্বা নড়ছে, হাত নড়ছে, চোখ নড়ছে, আপনারা শুনছেন, চলছেন, ফিরছেন, বুঝছেন, এ সব কিছু হচ্ছে চেতন শক্তির প্রভাব। স্থূল শরীর বা সূক্ষ্ম শরীর যে চলছে এটা হচ্ছে চেতন শক্তি এর মধ্যে আছে, তবেই না চলছে। যদি চেতন শক্তি বেরিয়ে যায়, চেতনাহীন হয়ে যায়, যেমন আমাদেরকে মাঝে মাঝে বলে না, আমরা অমুক না অচেতন হয়ে গেছে। অচেতন মানে কি? অচেতন মানে কি? তার চেতনা কাজ করছে না। যখন চেতনা কাজ করছে না তখন সুন্দর চেহারা আর ভালো লাগছে না, হাত, শক্তিশালী হাত আর উঠছে না, এত বলবান ব্যক্তি আর হাঁটতে পারছে না, চেতনা হারিয়ে ফেলেছে। অর্থাৎ ভিতরে চেতন শক্তি কোনোভাবে আপনার ঠিকভাবে কাজ করছে না। তো ভগবান বলছে আমার আরেকটি উন্নত শক্তি আছে, যা এই অনুৎকৃষ্ট শক্তিকে অনুন্নত প্রকৃতিকে সে পরিচালনা করে। অনুন্নত শক্তি যে পরিচালিত হয় তার উপরেই নির্ভর করে। সেই বিষয়টি এখানে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দরভাবে বলছে। দেখুন কত বড় বিজ্ঞান, বিজ্ঞান করেন, এটাকে সায়েন্স বলে। রিয়েল সায়েন্স হচ্ছে এটি, রিয়েল সায়েন্স, সত্যিকারের বিজ্ঞান। অর্থাৎ এই জড় শরীর, এই অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে কাজ করবে, এটি একটি শক্তি দ্বারা কাজ করছে ভিতরে। এই শক্তি আবার একজন শক্তিমান কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। যেভাবে আপনি মোবাইল গেম খেলছেন, ধরুন আপনি এরকম চাপছেন, তো ভিতরে এই স্ক্রিনে যে খেলাটা দেখছে, হ্যাঁ, আসলে ওরা কিন্তু নড়ছে না, নড়ছে আপনার আঙুল, আপনি ওদেরকে মুভ করাচ্ছেন। এবার আপনার যদি স্থূলভাবে দেখেন তাহলে আপনার আঙুল মুভ করছে, ফলে ভিতরে যে সেই ধরনের খেলা হচ্ছে, কিন্তু এই আঙুলকেও নিয়ন্ত্রণ করছে আপনার বুদ্ধি, অর্থাৎ একটা চেতন শক্তি। এভাবে আমাদেরকে বুঝতে হবে যে এই চেতন শক্তি সব কিছুকে ধারণ করে আছে। তাই ভগবান এখানে বলছেন যে চেতন শক্তি আছে আমার আরেকটা চৈতন্য স্বরূপা। যেভাবে ভগবদ্গীতা ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন মামৈ বংশ জীবলোকে জীবভূতা সনাতনাম, অর্থাৎ আমার একটি সনাতন অংশ আছে, সনাতন জীব অংশ, সেটি হচ্ছে জীবভূতা। এই সেই জীবভূতা মানে হচ্ছে কি? জীবভূতা মানে আপনার হচ্ছে চেতন শক্তি, ভগবানের নিজস্ব তটস্থ শক্তির অন্তর্গত। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ অভেদ প্রকাশ। ভেদ অভেদ মানে কি? এখানে সেই বিষয়টা ছিল, প্রভুপাদ খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন যে ভগবান তো বলছে আমার চৈতন্য স্বরূপ অংশ। এখন এই যেহেতু ভগবানের থেকেই এই জীবভূত সনাতন এগুলি এসছে, তাহলে আমাদের আর ভগবানের সাথে পার্থক্য কি? অনেকে এরকম বলে যে ভগবানের সাথে একেবারে মিশে যাবে, কিন্তু আসলে এরকমভাবে কোনোভাবেই সম্ভব নয়। ভগবানের সাথে একেবারে মিশে যাওয়া সম্ভব নয়, কারণ ভগবানের সাথে আমাদের পার্থক্য আছে। আমাদের যদিও গুণগতভাবে আমরা এক, আমরা যদি ঠিক একটা সমুদ্র থেকে একটা ছুঁয়ের মাথায় জল তুললে যতটা জল হয় ততটা ধরুন আমাদের চেতন, আমাদের আত্মা। আর ভগবান হচ্ছে জাস্ট এর থেকেও অধিক। আমি কল্পনার জন্য বলছি, কারণ এর থেকে আর বড় করে কিভাবে বোঝাবো। ঠিক আছে, এটা ছেড়ে দিন, সমুদ্র বা আকাশের মতো। আকাশের একটা আপনার কি বলা যায়, বায়ুর একটা ছোট মলিকুলার যেটাকে বলে অণু, পরমাণুরও আরও ছোট যা আছে, তাই হচ্ছে আমাদের আত্মা। আর ভগবান হচ্ছে সম্পূর্ণ আকাশ। উদাহরণের জন্য বলছি, এটিও ছোট হয়ে যায়, জাস্ট জড়জগতের উদাহরণের জন্য বলছি। তো পার্থক্য আছে না? ওই পার্থক্য আছে। যেমন শিল প্রভুপাদ বলেন এভাবে, একটা স্বর্ণের পাহাড় থেকে যদি তুমি ছোট্ট একটু স্বর্ণের টুকরা নিয়ে আসো, তো গুণগতভাবে এর কেমিক্যাল তার কেমিক্যাল একই, কিন্তু পরিমাণগতভাবে এর ছোট ক্ষুদ্র স্বর্ণ ও বৃহৎ স্বর্ণ। ঠিক তেমনি আমরা হচ্ছে অনুচৈতন্য, ভগবান হচ্ছে বিভু চৈতন্য। ভগবানই আমাদের সৃষ্টিকর্তা, অর্থাৎ উৎকৃষ্ট শক্তির মালিকও ভগবান, অনুৎকৃষ্ট শক্তির মালিকও ভগবান। এক কথায় কি, এই জগৎ পরিচালিত হচ্ছে উৎকৃষ্ট অনুৎকৃষ্ট শক্তি দ্বারা। এর ভিতরেই তো সব আছে। আমাদের এই যে জড় শরীরকে বলা হচ্ছে অনুৎকৃষ্ট শক্তি, কিন্তু ভিতরে আত্মাকে বলা হচ্ছে উৎকৃষ্ট শক্তি। অনুৎকৃষ্ট উৎকৃষ্ট, ঠিক কিনা? জড়া আর এটা হচ্ছে চেতন, ঠিক কিনা? আচ্ছা, তো তাই যদি হয়তো এই জগতে সব কিছুতে এইভাবেই তৈরি। মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5টা তত্ত্ব দ্বারাই তো সব কিছু তৈরি হচ্ছে। আপনি যত বিল্ডিং দেখেন, যত যা কিছু দেখেন, সব কিছু তো এটি। তাহলে তার অ্যাকচুয়াল মালিককে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। এই জন্য এই অধ্যায়কে বলা হয় বিজ্ঞান। যখন কি এই অধ্যায় পড়েও বুঝতে পারছে না, কৃষ্ণ নিজে বলছেন এগুলি সব আমার, তাহলে তার থেকে যখনই কোনো কিছু বের করা হবে সেটিও কৃষ্ণই একমাত্র মালিক, কৃষ্ণই মালিক।
কৃষ্ণকে যেমন একজন যে কোনো একটা ঔষধের বলেন, যে কোনো একটা কোনো কিছু যে পেটেন্ট অনার যেটাকে বলা হয়, প্রথম যে করেছে তার নামেই সবসময় লেখা থাকবে, তারপর যত করুক না কেন তাকে রয়্যালিটি দিতে হবে। ঠিক তেমনি এই জন্য তো আমাদের ইসকনে সবসময় দেখবেন বলে যে অল গ্লোরিজ টু গুরু অ্যান্ড গৌরাঙ্গ, অল গ্লোরিজ গোস টু গুরু অ্যান্ড গৌরাঙ্গ, সমস্ত প্রশংসাই কার? গুরুদেব এবং গৌরাঙ্গের। গৌরাঙ্গ সুন্দর বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সব কিছু করেছেন। অন্য কেউ এরকম বলতে পারে না, আমি বলতে পারি না, আপনি বলতে পারেন না, কেউ বলতে পারে না যে বায়ুকে তৈরি করেছে, কেউই বলতে পারে না। বলবেন সায়েন্টিস্টরা বলছে এগুলো অ্যাক্সিডেন্টলি এরকম ধীরে ধীরে হয়ে গিয়েছে। এগুলো শুধু মানসিক জল্পনা কল্পনা ছাড়া আর কিছুই নয়। যদি তাই হতো তাহলে সূর্য থেকেই তো তারা বলছে এই সমস্ত গ্রহ উপগ্রহগুলি এসছে, সবগুলো এসে এরকমভাবে ঘুরতে শুরু করে দিয়েছে। ঠিক কিনা? শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছিলেন। শিল প্রভুপাদ বলছে একটা কাঁচের গ্লাস তোমার সামনে দুম করে ভেঙে গেল, তারপরে তুমি হীরা পেলে, মুক্তা পেলে, স্বর্ণ পেলে, তারপরে তুমি রূপা পেলে, তারপরে তুমি এরকম দামি দামি পাথর পেলে, হবে এরকম? তো শিল প্রভুপাদের শিষ্যরা বলছে না প্রভুপাদ কীভাবে হবে, গ্লাস ভাঙলে গ্লাসের যে কাঁচের গ্লাস কাঁচই পাওয়া যাবে। তো বলছে সূর্য থেকে সব বেরিয়েছে, আমাদের পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হলো, কিন্তু অন্য অন্য গ্রহগুলি কেন হলো না? কেন তারা বলছে যে চন্দ্রলোকে শুধু ধুলা 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 বালি এইসব রয়েছে? এই সবই হচ্ছে মানসিক জল্পনা কল্পনা, একজনের কল্পনা করে যা মনে করেছে বলে দিয়েছে। প্রত্যেকটা গ্রহে জীবন রয়েছে। শিল প্রভুপাদ বলছে আমাদের শাস্ত্রে বলছে প্রত্যেক গ্রহে প্রত্যেকটা জায়গায় প্রাণ রয়েছে, প্রত্যেক জায়গায় হয় দেবতা থাকবে, না মানুষ থাকবে, না যক্ষ থাকবে, না রাক্ষস থাকবে, না দৈত্য থাকবে, দানব থাকবে, প্রাণের অস্তিত্ব প্রত্যেকটা জায়গায় আছে। ভিজিবল নন ভিজিবল প্রত্যেকটা ব্যক্তি থাকবে, ওখানে ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, সবাই আমাদের মতো হবে এমন না, রাক্ষসরা আমাদের মতো না, দৈত্যরা আমাদের মতো না, নাগলোকে নাগরা আমাদের মতো না, হ্যাঁ দেবলোকে দেবতারা আমাদের মতো না, আমাদের মতো শরীরধারী পঞ্চভৌতিক শরীরধারী নয়। আমাদের গ্রহ যেমন আমাদের শরীর সেরকম। আর অ্যাকচুয়ালি গ্রহ শব্দটা থেকে আমাদের এই এটাকে বলা হচ্ছে ভৌম, মানে দ্বীপ বলা হয়, দ্বীপ, জম্বুদ্বীপ। জম্বুদ্বীপের ভিতরে আমরা হচ্ছে ভারতবর্ষের ভূখণ্ডে। গ্রহটাও কেমন, যাই হোক যে যেভাবে বলছে। তো এভাবে আমাদেরকে বুঝতে হবে যে এই শক্তি দ্বারাই হচ্ছে সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের ভিতরে যে শক্তি আছে, বিশ্বনাথ চক্রবর্তী তো এক লাইনে শিল প্রভুপাদ অনেক বড় আমাদের বোঝানোর জন্য বলছে। বিশ্বনাথ চক্রবর্তী খুব সুন্দর করে বলছে যে এর আগে উৎকৃষ্ট শক্তি বলেছে, অনুৎকৃষ্ট শক্তি বলেছে, এরপরে উৎকৃষ্ট শক্তি বলেছে। কেন উৎকৃষ্ট শক্তি বলল? তো উনি এক কথা বলেন যে চেতন দ্বারা এই জগৎকে ধারণ করে, নিজের ভোগের জন্য গ্রহণ করে, নিজের জন্য এভাবে ধারণ করে রেখেছে, এটা ভোগের জন্য তৈরি করেছে ভগবান। কারণ চিৎ জগতে যে সকল আত্মা এই ভোগ বিলাসী হয়, ভোগে উন্মুখ হয়, কৃষ্ণ বলেই যেই জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণকে ভুলে যারা বাইরের দিকে থাকে তারা যাবে কোথায়? তাদেরকে এই জড়জগতে পাঠানো হয়। সেই সকল জীবাত্মাদের এই জড়জগতের পঞ্চভৌতিক শরীর দিয়ে, পঞ্চভৌতিক ইন্দ্রিয় দিয়ে তারা এই জগৎকে ভোগ করার চেষ্টা করে। আর এর ভিতরে যখন আমাদের অহংকার, জড়জাগতিক অহংকার তৈরি হয়, তখন আমরা নিজেদেরকে মালিক ভাবতে শুরু করি, তখন আমরা কৃষ্ণকে ভুলে আমি নিজেই ভগবান ভাবতে শুরু করি। কিন্তু এটি হচ্ছে আমাদের প্রকৃত যে চেতনা, সেই চেতনাকে আচ্ছাদিত হয়ে যাওয়া ছাড়া আর কিছু নাই। প্রকৃত চেতনাটি আচ্ছাদিত হয়ে যাচ্ছে আমাদের। এটি আমাদেরকে সবার আগে আমাদেরকে এটি বুঝতে হবে যে এটি আমাদের প্রকৃত যে চেতনা, সেটিকে আচ্ছাদন করা হচ্ছে। আর এর জন্য আমাদের আহার শুদ্ধ করা উচিত, সকলের আগে আহার শুদ্ধ করা উচিত। শাস্ত্রে বলেছে আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ ধ্রুবা স্মৃতি। আহার যদি শুদ্ধ হয় তাহলে আমরা আমাদের সত্যিকারের চেতনা খুঁজে পাবো। আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, মন শুদ্ধ হবে। আর মন যদি শুদ্ধ হয়, চেতনা যদি শুদ্ধ হয়, সত্তা শুদ্ধ ধ্রুবা স্মৃতি, আমাদের যে প্রকৃত স্মৃতি, সেই স্মৃতি কি? স্মৃতি হারা মানে কি? আপনি আপনার আত্মীয় স্বজন, আপনার ঠিকানা এগুলো ভুলে গিয়েছেন, মনে রাখতে পারছেন না। আর স্মৃতি যুক্ত মানে কি? আপনার সব কিছু মনে আছে, কিন্তু আমরা যে কৃষ্ণের সন্তান, আমরা যে কৃষ্ণের অংশ, এটি তো আমরা ভুলে গিয়েছি, সেই জন্য আমরা স্মৃতিহীন। আমাদের পিতা অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, অথচ আমরা না খেয়ে আমরা জীবনযাপন করছি। একটু খাবারের জন্য কত কষ্ট করছি আমরা, একবার বিচার করে দেখুন। এটা কিসের জন্য হচ্ছে? স্মৃতিহীন ব্যক্তি যেমন রাস্তার ডাস্টবিনের খাবার খায়, পাগলের মতো ঘুরে বেড়ায়, আমাদের অবস্থা অনেকটা এরকম।
তাই ভগবান ভগবদ গীতার মাধ্যমে বলে দিলেন যে এই জড়জগতের শরীর, তোমার যে শরীর তৈরি সেটিও আমার দ্বারা, আর ওর ভিতরে যে চেতন আত্মা রয়েছে এটিও আমার দ্বারা তৈরি তুমি, এবং সেটি হচ্ছে আমার জীবভূতা সনাতন আত্মা, আমি আমার দ্বারা তৈরি, অর্থাৎ ভগবানের তটস্থ শক্তির অন্তর্গত। এবং চৈতন্য স্বরূপা, চৈতন্য স্বরূপা বলতে শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। যেমন আমাদের একটা নিজস্ব স্বরূপ আছে, আমাদের এই যে জামা, এই যে জামা দেখেছেন, এই জামাটি কিসের কোনভাবে কাটানো হয়েছে বা কোন মাপে ব্যবহার করা হচ্ছে, এই বডির আওতায়। ঠিক তেমনি আমরা যে স্বরূপ অর্থাৎ আত্মা, আত্মার স্বরূপ হচ্ছে এই দেহ, বল আত্মার পোশাক হচ্ছে এই দেহ। তার মানে আত্মার একটা স্বরূপ আছে, আত্মা কেমন দেখতে এই পোশাকে যেমন, অন্তত ঠিক আছে ভিতরে যেমন আপনি এই মুহূর্তে এই জায়গাটা আপনি আমার স্কিন দেখতে পাচ্ছেন না, কি দেখছেন, জামা। ঠিক তেমনি এই স্কিনের এর ভিতরে আমাদের চেতন স্বরূপা শরীর আছে, চেতন স্বরূপা শরীর আছে, হয়তো আমি আপনি সেটি দেখতে পাচ্ছি না। যদিও আত্মা সম্পর্কে বলা হচ্ছে খুবই সূক্ষ্ম এবং ক্ষুদ্র, কিন্তু তারও যে একটা শেপ আছে, সেই শেপ অনুযায়ী আমাদের এই শরীর তৈরি করা হচ্ছে। তো সেটি হচ্ছে স্বরূপে। আমরা যখন ভগবানের কাছে ফিরে যাব, যখন আমাদের এটি থাকবে না, এই স্থূল শরীর সূক্ষ্ম শরীর থাকবে না, তখন থাকবে আমাদের স্বরূপ শরীর। সে এই কথাই এখানে বলা হচ্ছে চৈতন্য স্বরূপা। চৈতন্য স্বরূপের এক তো চেতন, আর হচ্ছে স্বরূপা, তার নিজের একটা রূপ আছে, চৈতন্য স্বরূপা, অর্থাৎ চৈতন্য স্বরূপ মানে চৈতন্য স্বরূপে। এটা দুই ধরনের মিনিং করা যেতে পারে, দুই অ্যাঙ্গেল থেকে। চৈতন্য স্বরূপের চেতন, চেতনের মতো, চৈতন্য স্বরূপ মানে চেতনের মতো। আবার বলা হয় চৈতন্য স্বরূপা, যদি বলা হয় তাহলে এক তো গুণ আসে চৈতন্য অর্থাৎ চেতন, সে সবসময় চেতনধারী, হ্যাঁ, সে জড় নয়। আর স্বরূপা, তাদের নিজের একটা রূপ, গ্রস রূপ আছে, স্বরূপা রূপহীন নয়, রূপ আছে, অর্থাৎ আমাদের জীবের একটা নিজস্ব রূপ আছে। এখন জীব যতক্ষণ না ভগবানের কাছে ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই রূপ আমরা বুঝতে পারি না। তবে হ্যাঁ, সাধন ভজন বলে কেউ যদি গুরু পরম্পরায় গুরুদেবের সান্নিধ্যে থেকে অত্যন্ত নিষ্ঠা সহকারে সাধন ভজন করে, তবে সেই সাধন বলে ওই ব্যক্তি তার নিজের স্বরূপ দর্শন করতে পারে। শুধু দর্শন নয়, সেই স্বরূপে সে এই ইহলোকে থেকে এক জায়গায় বসে সে ভগবত ধামে, সে ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারে। সাধন প্রণালী আছে, আমি জানি যে সাধন প্রণালী আছে, হয়তো আমি বা আরও অনেকে আছেন যারা সেইটার জন্য হয়তো এখনও পূর্ণরূপে যোগ্য নন, কিন্তু এই ধরনের প্রণালী আছে, এটি আমাদেরকে বুঝতে হবে। প্রকৃত সত্য আছে, প্রকৃত সত্য হয়তো কিছুটা দূরে আছে, যত দূরে আমাদের আছে আমি হয়তো অতটা কাছাকাছি যেতে পারিনি, কিন্তু প্রকৃত সত্য আছে যে এখানে বসে এই জড়জগতে থেকে আপনি ভগবানকে সেবা করতে পারবেন, ভগবানের আরাধনা করতে পারবেন আপনার নিজস্ব স্বরূপে। তাও আপনি জানেন যে আপনার ধরুন একটি নাম, আপনার নাম অমুক একটা যে কোনো একটা নাম, ধরুন আমার নাম জগদীশ, তো আমি জানি আমার নাম জগদীশ, হ্যাঁ, এটি হচ্ছে এই জড় জগতের, কিন্তু চিৎ জগতে আমার একটি আলাদা নাম আছে যেটি গুরুদেব আমাকে দিয়েছেন, জগদীশ পণ্ডিত দাস। এটি হচ্ছে চিৎ জগতের নাম। হ্যাঁ, যাদের এরকম নাম দেয়নি তাদের তো জড় জগতেরও তো একটা নাম আছে। ঠিক তেমনি এই চিৎ জগতে জগদীশ পণ্ডিত দাস কী করে, যদি সাধন ভজনের সেই পর্যায়ে কেউ যেতে পারে, তাহলে সে ওই লীলায় প্রবেশ করে, ভগবানের ওই লীলায় প্রবেশ করে ভগবানের সাথে অন্তরঙ্গভাবে সেই সেবা, সেই ভাবে সেবা এবং সেই রস সে আস্বাদন করতে পারবে, সুন্দরভাবে আস্বাদন করতে পারবে। তাই ভগবান এখানে খুব সুন্দরভাবে বোঝাচ্ছেন দুটি তত্ত্ব, অর্থাৎ একটা অনুৎকৃষ্ট আগের বার বুঝিয়ে দিয়েছেন, এবার উনি বোঝাচ্ছেন যে দেখো অনুৎকৃষ্টই শুধু আমার নেই, উৎকৃষ্টও রয়েছে। যেভাবে আমরা অনেক সময় কি হয়, অনেক বড় বড় শপিং মলে যাই বা বড় বড় দোকানে যাই, সেখানে ভ্যারাইটিস একই ধরনের প্রোডাক্টের ভ্যারাইটিস কোম্পানির থাকে, তো দেখবেন কোয়ালিটি অনুযায়ী দাম ভ্যারি করে, একই জিনিসের কেউ হয়তো 100 টাকা রেখেছে, কেউ হয়তো 50 টাকা রেখেছে, কেউ হয়তো 80 টাকা রেখেছে, কেউ 70 টাকা রেখেছে। একই জিনিস, ধরুন কোনো একটা সাসেন্স প্রোডাক্ট, একটা ধরুন লবণ, রক সল্ট, এই টাইপের, এই এক একটা জিনিসের এক ধরনের দাম রয়েছে, তাই না? তো এগুলো আমাদেরকে বুঝতে হবে যে একই জিনিসের একাধিক দাম কেন, কোয়ালিটির উপর নির্ভর করে। ঠিক তেমনি ভজনের কোয়ালিটির উপরে নির্ভর করে যে আমরা কতটা আমরা ভগবানের সাথে যুক্ত হয়েছি, তা নাহলে আমরা এই জগতে আমরা বুঝতে পারবো না।
যে আসলে ভগবানের সাথে আমাদেরকে কিভাবে কি রিলেশন আছে। এই জন্য ভজন বল চাই এই জড়জগতে আধিপত্য করার জন্য। যেমন জড়জাগতিক বিদ্যা বুদ্ধি শক্তি চাই, হ্যাঁ, ঠিক তেমনি ওই জগতের সব কিছু বোঝার জন্য আপনার ওই মানে আধ্যাত্মিক জগতের বিদ্যা বুদ্ধি শক্তি চাই। তাই ভগবান এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে সমগ্র জগৎ জড় আর চেতন দু ধরনের পদার্থ সংমিশ্রণে চলছে। একটা হচ্ছে জড়া প্রকৃতি আর একটা হচ্ছে স্থূলা প্রকৃতি। জড়া প্রকৃতি আবারও বলে দিচ্ছি, মাটি, জল, বায়ু, আকাশ, হ্যাঁ, আর হচ্ছে অগ্নি। মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এভাবে হবে। মাটির থেকে জল সূক্ষ্ম, জলের থেকে অগ্নি সূক্ষ্ম, অগ্নির থেকে বায়ু সূক্ষ্ম, বায়ুর থেকে আকাশ সূক্ষ্ম, তার থেকে সূক্ষ্ম মন, তার থেকে সূক্ষ্ম বুদ্ধি, তার থেকে সূক্ষ্ম অহংকার। এ দিয়েই হচ্ছে আমাদের স্থূল শরীর তৈরি। একজন আপনাকে একটা কথা বললে আপনার ইগোতে লেগে যাবে। আপনি কোনো পৃথিবীর কোনো সায়েন্টিস্ট দেখাতে পারবে না ইগো কোথায় থাকে বা ইগো কি, কোনোভাবেই সম্ভব না। কিন্তু ইগো আছে, এটা তো মানতে হবে। ইগো আমাদের ভিতরে আছে, ফলস ইগো যেটাকে বলা হয়। রিয়েল এগো তো আমি কৃষ্ণের নিত্য দাস, এটি হচ্ছে রিয়েল এগো। তাই আপনারা বেশি বেশি করে ভগবদ গীতা পড়বেন। আপনাদের ভগবদ গীতা মানে রেগুলার এভাবে ভগবদ গীতা পাঠ করা উচিত। শিল প্রভুপাদ শ্রীমদ্ ভাগবতম থেকে খুব সুন্দর এভাবে কোট করে করে আমাদেরকে বোঝাচ্ছে। তিনি বলছেন যে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 87 অধ্যায়ের 30 নম্বর শ্লোকে এভাবে বলছে যে শাশ্বত পরমেশ্বর, দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত ও সর্বব্যাপক হতো তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ্য হয় তাহলে তারা সর্বতোভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন। তাই তুমি তোমার শরণাগত হয় হচ্ছে জীবের প্রকৃত মুক্তি, এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করেন। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে। সুতরাং যে সমস্ত মূর্খ মানুষেরা অদ্বৈতবাদের প্রচার করে বলেন যে ভগবান এবং জীব সর্বতোভাবে সমান, তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত এবং কলুষিত চিন্তাধারা নিয়ে বিপথে পরিচালিত হচ্ছে এবং অন্যদেরও বিপথে পরিচালিত করছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে অমল পুরাণ, যেখানে সামান্যতম সেখানে কোনো মিস্টেক নেই, সামান্যতম মিস্টেক নেই। পরমহংস শ্রেণীর পরমহংস বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম অমলম পুরাণম যদ বৈষ্ণবানাম প্রিয়ম, যেটি বৈষ্ণবদের প্রিয়। কারণ কি? কারণ ওর ভিতরে পরমহংসম একম অমলম জ্ঞানম পরম গীয়তে, যেখানে পরমহংস ব্যক্তিদের জন্য এক অমল জ্ঞান কীর্তন করা হয়েছে, গীয়তে কীর্তন করা হচ্ছে। অমল মানে কোনো রকম ডাস্ট নেই, কোনো রকম মল নেই, ওর ভিতরে কোনো রকম খারাপ কিছু নেই। সেখানে বলা হচ্ছে, এখানে কত সুন্দরভাবে বলা হচ্ছে যে যারা যারা এক ধরনের শ্রেণী আছে যারা অদ্বৈতবাদ প্রচার করে। অদ্বৈতবাদ, হ্যাঁ, অদ্বৈত মানে হচ্ছে দ্বৈত নয়, এক, অর্থাৎ জীব আর ভগবান এক হয়ে গিয়েছে। চৈতন্য চরিতামৃত বলছে যে বলে যে জীব আর ভগবান এক, তাকে যমরাজ অবশ্যই নরক নিয়ে যন্ত্রণা দেয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে যখন লীলা বিলাস করেছেন তখন অনেক সময় তার ভক্তদের কাছে সে ধরা পড়েই যেত যে ভগবান, কিন্তু তখনও ভগবান কানে আঙুল দিয়ে শ্রীবিষ্ণু করে সেখান থেকে দৌড়াতেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এই নামটি, হ্যাঁ, তিনি শুনতে চাইতেন না যে না ভগবান আমরা, কারণ উনি ভক্তরূপে এসেছেন, নিজে আচরণ ধর্ম ভক্তরে শেখায়, তিনি আচরণ করে ভক্তকে শিক্ষা দিয়েছেন যে এইভাবে ভগবানকেই ভগবান শুধু আমাদের বলা উচিত, অন্য কাউকে আমাদের ভগবান বলা উচিত নয়। কত সুন্দরভাবে ভগবান কত কৃপালু। তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রকৃত নিয়ন্তা, আমাদেরকে বুঝতে হবে। শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারি? সেখানে ভাগবতমে বলছে জীব যদি সত্যি তোমার মতো শাশ্বত এবং সনাতন হতো, তোমার মতো শক্তিশালী সর্বব্যাপক হতো, তাহলে জীব কখনো তোমার কথা শুনতো না বা জীবকে তুমি নিয়ন্ত্রণ করতে পারতে না। জীব নিয়ন্ত্রিত, জীব নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নিজের কন্ট্রোল আনে। দেখুন না, এই শীতের সময় আমরা কি
আমি এখন গরম চাই আর পরিবেশ গরম হয়ে গেল, এরকম হবে? হবে না। আমি যদি বলি আমি আর কখনোই খাবো না কিন্তু ক্ষুধাও লাগবে না, হবে এরকমভাবে? ওটিই তো পার্থক্য। আমরা যা চাই তা আমাদের সব হবে না। চাওয়ার ক্ষেত্রে আমরা ভগবানের মতো, ঠিক আছে, আর পাওয়ার ক্ষেত্রে আমরা জীবের মতো। আপনাকে যদি এখন আমাকে যদি এরকম বলা হয় যে যাও সমুদ্রের তুমি যতটা সাঁতার কাটতে পারবে বা সমুদ্রের যতটা গভীরে তুমি যেতে পারবে ঠিক ততটাই এরিয়া করে তোমাকে মর্তলোকে দিয়ে দেওয়া হবে, যেতে পারবো আমরা? তো আমরা লিমিটেড এবং সবসময় আমরা ভগবান কর্তৃক নিয়ন্ত্রিত। আমরা ভগবানের নিয়ন্ত্রণেই থাকি। হ্যাঁ, এই দেখুন আপনি আমাদের মহাভারতে দেখুন, মহাভারতে কৃষ্ণকে কেউ নিয়ন্ত্রণ করতে পেরেছে? কিন্তু জগৎ কৃষ্ণের নিয়ন্ত্রণে চলেছে। কৃষ্ণ যা বলেছে তাই। 7 দিনের না 3 দিনের শিশু পুতনা রাক্ষসীকে মেরে দিয়েছে। তারপরে প্রতিদিন এক একটা করে অসুরকে তিনি হত্যা করতেন। এগুলো কি আপনি কি ভেবেছেন যে এগুলো কি আসলে এতটা সহজ? এতটা সহজ না। তাই কৃষ্ণ হচ্ছেন নিয়ন্ত্রক আর আমরা হচ্ছি নিয়ন্ত্রিত। কৃষ্ণ হচ্ছে জীবের মালিক, আমরা হচ্ছি কৃষ্ণের দাস। এটি আমাদেরকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো তত তাড়াতাড়ি আমাদের চৈতন্য উদয় হবে, তত তাড়াতাড়ি আমরা ওই যে বলা হয়েছে না যে চেতন স্বরূপ, যত তাড়াতাড়ি আমাদের কীভাবে চেতনা প্রকাশ পাবে, তত তাড়াতাড়ি আমাদের স্বরূপ প্রকাশিত হবে, আর তত তাড়াতাড়ি আমরা ভগবানের সেবায় নিজেকে পূর্ণরূপে যুক্ত করে অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। কিন্তু প্রবলেম হচ্ছে জীব যখন মায়ার দ্বারা আচ্ছন্ন হয়, প্রবলেমটা হচ্ছে ওইখানে। মায়ার দ্বারা আচ্ছন্ন হলে আমরা আর সব কিছু আমাদের তালগোল পাকিয়ে যায়। হ্যাঁ, বড় বড় কথা তো আমরাও অনেক সময় বলি, কিন্তু আমরা অনেক সময় মায়ের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ছি। সকলেই এইভাবে ভালো ভালো কথা অনেক লোকে বলে, কিন্তু একটা সময় আসলে যখন দেখা যাচ্ছে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। তো এরকম হওয়া উচিত না। আর এর জন্য কী করা উচিত? নিত্যম ভাগবত সেবা। সবসময় ভাগবত সেবা করবেন, সবসময় ভগবানের নাম কীর্তন করবেন, সবসময় ভগবানের নামে মগ্ন থাকবেন। যদি আপনি ভগবানের নামে মগ্ন থাকেন তাহলে মায়া আপনাকে আর আক্রমণ করতে পারবে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা সবসময় ভগবানের নাম করুন, জপ করুন, অহর্নিশি বলক কৃষ্ণ বিধি নাই তার, সবসময় ভগবানের নাম কীর্তন করেন এবং এর কোনো বিধিবিধান নেই যে না প্রভু আমাকে অমুকে এটা বলেছে তমুকে এটা বলেছে, কিচ্ছু শুনতে হবে না। শুধু সবসময় নাম করুন, কীর্তন করুন। ভগবানের কীর্তন করলে, ভগবানের নাম কীর্তন করলে ভগবানও খুশি হবে এবং আপনার কল্যাণ হবে, আমার কল্যাণ হবে, এই জগৎবাসীর কল্যাণ হবে, সকলের কল্যাণ হবে। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে কৃষ্ণ নাম হইতে হবে সংসারের তারণ, কৃষ্ণ নাম হইতে পাবে শ্রীকৃষ্ণের চরণ। তাই শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির জন্য অবশ্যই শ্রীকৃষ্ণের যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি সুন্দরভাবে বলার চেষ্টা করুন। এটি না বলে, এটি না করে যতই আপনি যা ইচ্ছা তাই করেন, এর ফলে শুধু সমাজে উৎপাতেরই সৃষ্টি হবে। বলছে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চরাত্রিক বিধিহীন বিনা ঐকান্তিক হরির ভক্তি উৎপাত হইব কল্পতে। নিজেকে না জেনে, নিজেকে না বুঝে শ্রুতিশাস্ত্র পুরাণ শাস্ত্র, এগুলি যদি আপনি এর যে নিয়মকানুন সেগুলি বিধি যদি আপনি না মেনে ভগবান করেন, তা সমাজে শুধু উৎপাতেরই সৃষ্টি হবে। এরকমভাবে জীবন চালালে হবে না। তাই সবসময় আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করি যে আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। এই জড় শরীর আমরা ভোগ উন্মুখ হওয়ার কারণে এই জড় শরীরে আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে এবং জড় শরীরের মাধ্যমে এই জড় জগতে কিছু সুখ যেমন পাচ্ছি তেমনি কিছু দুঃখ দেওয়া হচ্ছে। যেভাবে জেলখানায় একটা কয়েদিকে, জেলখানায় যে একটা অপরাধীকে জেলের ভিতরে রেখে খেতে পড়তে দিলেও তার কিছু অসন্তুষ্টি সেখানে প্রদান করা হয় যাতে সেই ধরনের কাজ না করে, ঠিক তেমনি এই জগতেও আমরা কিছু না কিছু ভোগ করছি ঠিক, কিন্তু এই ভোগ করার মাধ্যমে আমাদেরকে অনেক বড় একটা শিক্ষাও চলছে যাতে এর পরবর্তীতে আমরা এই ধরনের আচরণ আর কেউ না করি। এই শিক্ষাটা আমাদেরকে এই শ্লোক থেকে বুঝতে হবে। সবসময় মাথায় রাখতে হবে যে এই জড় শরীরটিও ভগবান আর এর ভিতরে যে আত্মা রয়েছে সেই আত্মাটাও ভগবানের।
জড় শরীরও ভগবানের, আত্মাও ভগবানের, জড় শরীরও ভগবানের, আত্মাও ভগবানের। এই জগৎ সংসার সবই ভগবানের। জড় বলেন, চেতন বলেন, এই জগৎ সংসার কার? পরমেশ্বর ভগবানের। জড় বলেন, চেতন বলেন, এটা সবসময় বলতে হবে। এই বলতে 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 একদিন আমাদের হৃদয়ে গেঁথে যাবে এবং সেই দিন আমরা এই জড় জগতে থেকেও প্রকৃত সুখ অনুভব করতে পারবো, প্রকৃত শান্তি অনুভব করতে পারবো। আর এই জগতে জীবের কল্যাণের জন্য যদি আমি এর একটু সময় থাকে, আমি অবশ্যই কিছু করতে পারবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই মনোভাব আমাদের ভিতরে না আসছে যে আমি এই জড়জগতের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ মাত্র এবং এই জড়জগতের সব কিছু হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ। সুতরাং আমাকে আপনাকে ভগবানের সেই শক্তিস্বরূপ এই জড়জগৎকে এবং অন্যান্য দেবদেবতাদেরকে সম্মান জানাতে হবে এবং সম্মানের সহিত, সম্মানের সহিত তার যারা যারা যে স্তরে আছে সে স্তরে তার পূজাও করবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। প্রত্যেকের আমাদের পরবর্তী যে ক্লাস, সেই ক্লাস শোনার জন্য আমি আহ্বান জানিয়ে এখানে রাখছি। এর পরের ক্লাস আরও সুন্দর হবে, খুবই মজা লাগবে। প্রত্যেকে এই জড় আর চেতন বিষয়ে আরও গভীর তথ্য প্রদান করা হবে। তো চোখ রাখুন। এভারেজ বিকাল 4টার দিকেই আপনারা সেই কাঙ্ক্ষিত শ্লোকটি পেয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। যেতে যেতে ছোট্ট একটা অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমে এসেছেন, এতক্ষণ ধরে আপনারা শুনলেন, আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে এই চ্যানেল আরও অনেক 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 মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।